সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম। এই ধর্মে এমন কিছু ঘটনার উল্লেখ রয়েছে যা একেবারে অকল্পনীয়। তেমনই একটি ঘটনা হলো ভগবান শিব শ্রীকৃষ্ণের অন্যতম সখা সুদামার বধ করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কি কারণবশত ভগবান শিব সুদামাকে বধ করেছিলেন। ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। গোকুলের নিবাসী সুদামার এক বড় সখা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে কারণে এই কাহিনীটি শাস্ত্রে অন্তত পরিচিত। সুদামার মৃত্যুর পর তাকে স্বর্গে বাস করার সুযোগ দেওয়া হয়েছিল। তখন স্বর্গলোকে সুদামা এবং বিরাজা দুজনেই বসবাস করতেন। সুদামা বিরাজার প্রেমে সম্পূর্ণ আসন্ন ছিলেন, কিন্তু বিরাজা শ্রীকৃষ্ণের প্রেমে মোহিত ছিলেন। একদিন বিরাজা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের লীন ছিলেন। সেখানে হঠাৎ করে রাধা প্রকট হন। তা দেখে তিনি বিরাজাকে ভূলোকে বসবাস করার অভিশাপ দেন। এরপরে কোনো এক কারণবশত রাধা সুদামাকেও অভিশাপ দেন এবং তাকেও পৃথিবীতে বসবাস করতে আসতে হয়। সুদামার জন্ম রাক্ষসরাজ শঙ্কচূড় রূপে হয় এবং বিরাজার জন্ম হয় তুলসী রূপে। এই বিরাজা পৌরাণিক ইতিহাসের এক উল্লেখযোগ্য চরিত্র। শঙ্কচূড় ও তুলসীর বিবাহ হয়। এই শঙ্কচূড় ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে যতক্ষণ তুলসী পতিব্রতা ধর্ম ঠিক থাকবে ততক্ষণ কেউ তাকে হারাতে পারবে না। এছাড়াও ভগবান ব্রহ্মা তাকে একটি কবচও দিয়েছিলেন। এই বরের প্রভাবে শঙ্কচূড় খুব সহজেই ত্রিলোকের অধীশ্বর হয়ে ওঠে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন। তখন ভগবান বিষ্ণু দেবতাদের বললেন এই বিপদ থেকে ভগবান শিবই তাদের রক্ষা করতে পারেন। তারপর দেবতারা ভগবান শিবের কাছে গেলেন। তখন ভগবান শিব তাদের রক্ষা করার জন্য শঙ্কচূড়কে বধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভগবান ব্রহ্মার বরদানের জন্য শঙ্কচূড়কে বধ করা খুব একটা সহজ ছিল না। তখন ভগবান বিষ্ণু যুদ্ধের পূর্বে ব্রাহ্মণ রূপে শঙ্কচূড়ের সামনে প্রকট হন এবং তার কবচ দান হিসেবে চান। শঙ্কচূড় তার কবচ ব্রাহ্মণকে দিয়ে দেন। এরপর ভগবান বিষ্ণু কবচ পরিধান করেন এবং শঙ্কচূড় রূপে ধারণ করে তুলসীর সামনে প্রকট হন। তুলসী ভগবানকে তার স্বামী ভেবে আদর আপ্যায়ন করতে থাকেন, যার ফলে তুলসীর পতিব্রতা ধর্ম বিনষ্ট হয়। তখন তুলসী ভগবান বিষ্ণুকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দেন এবং পরবর্তী সময়ে নিজের প্রাণ বিসর্জন দেন। এর ফলে শঙ্কচূড়ের অমরত্ব খণ্ডিত হয়। তখন ভগবান শিব শঙ্কচূড়কে বধ করেন। বন্ধুরা, বিষ্ণু শিলা রূপে এই মূর্তিটার নাম শালগ্রাম শিলা, যাকে আজও আমরা পূজা করি। এইভাবেই ভগবান শিব শ্রীকৃষ্ণের মিত্র সুদামাকে অসুর রূপে বধ করেছিলেন। এই শঙ্কচূড় সুদামা রূপে ভূলোকে অবতীর্ণ হন এবং তিনি হয়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণের এক পরম মিত্র। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে কমেন্ট ও অবশ্যই লাইক ও সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।